এই ঘটনাটা যদি অন্য কোনো সম্প্রদায়ের মানুষ করতো, যদি রেল ভাঙতো, যদি ভাঙচুর হতো, যদি একটু এরকম ধরনের বিশৃঙ্খলা তৈরি হতো, তাহলে পরে এই শুভেন্দু অধিকারী তার শিরা উপশিরাগুলোকে ফুলিয়ে ফুলিয়ে একটা উন্মত্ত মনোভাব নিয়ে সে ওই বিশেষ সম্প্রদায়ের প্রতি বিষাদগার করতেন। ওই বলতেন এটা অশিক্ষিত জঙ্গি একটা সম্প্রদায়ের কার্যকলাপ যেরকম হওয়া উচিত সেরকম কার্যকলাপ করেছে বলে এটাকে তকমা দেওয়া হতো। এইটাই হচ্ছে শুভেন্দু অধিকারীর ক্যারেক্টার, যে ক্যারেক্টারটাকে আমরা মনে করছি এটা মানে প্রকৃতস্থ নয়, এটা অপ্রকৃতস্থ একটা চরিত্র এখন এই মুহূর্তে। কারণ সকাল থেকে রাত পর্যন্ত তার এই মুহূর্তে একটাই বিষয়, হিন্দু মুসলিম কুম্ভ মেলাতে যারা স্নান করতে যাচ্ছে তারা কারা? তারা মূলত হিন্দু সম্প্রদায়ের মানুষ। পুণ্য স্নান, পুণ্যার্থী যারা, তারা ওখানে স্নান করতে যাচ্ছেন, ধর্মপরায়ণ মানুষ, খুব স্বাভাবিক। এখানেও মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা হজ করতে যায়। তো এই জায়গাটা যদি আমি ধরে একটা কথা বলি, কথাটা কি খুব অমূলক হবে যে যোগী সরকার যে সমস্ত হিন্দু এবং হিন্দুত্ববাদের ধবজা উড়ায় এবং হিন্দু সম্প্রদায়ের প্রতি তাদের যে দরদের কথা বারবার বলে, এই শুভেন্দু অধিকারী সনাতনী হিন্দু ধর্মের কথা বলে, কিন্তু এই যে যারা পুণ্যার্থী, যারা ওখানে পুণ্য স্নান করতে গেল, তারা তো হিন্দু, তারা এইরকম চরম অব্যবস্থার মধ্যে পড়লো কেন? তারা পদপিষ্ট হয়ে মারা গেল কেন? আমাদের এই কলকাতা শহরের 5 জন মানুষ মারা গেছে, সঠিক খবর এখনও পর্যন্ত বিভিন্ন মিডিয়া প্রকাশ করছে না। কারণ এখানে যা বলা হচ্ছে তার চেয়ে অনেক বেশি মানুষ কিন্তু মারা গেছে পদপিষ্ট হয়ে, অনেকে নিখোঁজ। কিন্তু তারা হিন্দু পুণ্যার্থী করার উদ্দেশ্যে তারা কুম্ভ মেলায় গিয়েছিল যে পুণ্য স্নান করলে আমার পুণ্য লাভ হবে। তাহলে এই যোগী সরকার এই হিন্দু সম্প্রদায়ের মানুষগুলোকে সঠিক ব্যবস্থা করে তাদের নিরাপত্তার যে জায়গাটা তারা তৈরি করতে পারলো না। কেন পারলো না তারা? তার কারণটা হচ্ছে অ্যাকচুয়ালি তারা না হিন্দু না মুসলমানের মানুষ, না হিন্দু সম্প্রদায়ের না মুসলমান সম্প্রদায়ের। তারা মূলত হচ্ছে একটা মানে ধর্মবিদ্বেষী সাম্প্রদায়িক মানুষ। এর বাইরে তাদের সম্পর্কে কোনো ডেফিনিশন নেই। না হলে পারে ওই যে তোমার একটা বদ্ধ মানে কম্পার্টমেন্টে অব্যবস্থা, প্রচুর লোক উঠে গেছে, সেখানে এসি কম্পার্টমেন্ট বলে আর কোনো এসি কম্পার্টমেন্ট নেই, সে সাধারণ মানুষ উঠে গেছে, সেখানে ভাঙচুর হয়েছে ইত্যাদি। আমি বাথরুম পর্যন্ত মানে একটা ভয়ানক সিচুয়েশন তৈরি হয়েছে। মানে একটা অক্সিজেনের অভাব ঘটেছে, একটা লিমিটেশন থাকে একটা কম্পার্টমেন্টে, তার 4 গুণ 5 গুণ লোক সেখানে জমায়েত হয়েছে বা সেখানে উঠে পড়েছে তাদের প্রাণ বাঁচানোর জন্য। তারা মনে করেছে যে তারা যেন স্বাভাবিকভাবে যেন তারা ফিরে আসতে পারে, বাড়ি ফিরে আসতে পারে। এটার মধ্যে কোনো অন্যায় নেই। কিন্তু এটা আমি নিজের প্রাণ বাঁচাতে এটা করব। কিন্তু এই ঘটনাটা যদি অন্য কোনো সম্প্রদায়ের মানুষ করতো, যদি রেল ভাঙতো, যদি ভাঙচুর হতো, যদি একটু এরকম ধরনের বিশৃঙ্খলা তৈরি হতো, তাহলে পরে এই শুভেন্দু অধিকারী তার শিরা উপশিরাগুলোকে ফুলিয়ে ফুলিয়ে একটা উন্মত্ত মনোভাব নিয়ে সে ওই বিশেষ সম্প্রদায়ের প্রতি বিষাদগার করতেন। ওই বলতেন এটা অশিক্ষিত জঙ্গি একটা সম্প্রদায়ের কার্যকলাপ যেরকম হওয়া উচিত সেরকম কার্যকলাপ করেছে বলে এটাকে তকমা দেওয়া হতো। এইটাই হচ্ছে শুভেন্দু অধিকারীর ক্যারেক্টার, যে ক্যারেক্টারটাকে আমরা মনে করছি এটা মানে প্রকৃতস্থ নয়, এটা অপ্রকৃতস্থ একটা চরিত্র এখন এই মুহূর্তে। কারণ সকাল থেকে রাত পর্যন্ত তার এই মুহূর্তে একটাই বিষয়, হিন্দু মুসলিম। কদিন আগে পর্যন্ত বাজেট নির্বাচনে ও একটা কথা বলেছে, সেটা হচ্ছে যে বাজেট ও জানে না যে এই মাদ্রাসাতে কারা পড়ে। এখানে একদম খেটে খাওয়া মানুষের সন্তানরা পড়াশোনা করে, তাদেরকে আরবি আমপারা পড়ানোর পাশাপাশি বিভিন্ন একাডেমিক বিষয়গুলো পড়ানো হয়, তাদের জ্ঞান অর্জনের জন্য তাদেরকে পড়ানো হয়। অন্যদিকে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তাদের জ্ঞান আরও বৃদ্ধি ঘটানোর জন্য, যাতে করে তারা বিভিন্ন বিষয়ের উপর তাদের সম্যক ধারণা তৈরি হয়, তাহলে এই জন্যে পরিকাঠামোটাকে বাড়াতে চেয়েছেন। কারণ এটা মনে করেছেন যে একটা মানুষের শিক্ষার প্রয়োজন আছে। এই কুম্ভতে দেখা গিয়েছে যে ট্রেনের যে ঘটনাটা, ট্রেনে যে এত ভিড় সামাল দিতে ব্যর্থ। কিন্তু যোগী সরকার তো বলেছিল যে 100 কোটি পুণ্যার্থী এলেও আমি সমস্ত ব্যবস্থা অ্যারেঞ্জ করতে পারবো। তাহলে ট্রেনে বা কুম্ভ মেলার মধ্যে এমন কেন? একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের এখানে তো একটা সাগরে তো গঙ্গাসাগর মেলা হয়। আমরা কি দেখেছি, একটা পরিকাঠামোগতভাবে একটা খুব সুন্দর ব্যবস্থা কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী করেন। কোনো রকমের কোনো অব্যবস্থা এখানে দেখা গেছে? এখানেও তো বিভিন্ন বাইরের রাজ্যের মানুষরা আসেন গঙ্গাসাগর মেলায়, এবং দুর্ভাগ্য এখনও পর্যন্ত এত বড় একটা মেলা সেটাকে জাতীয় মেলা হিসাবে ঘোষণা করতে পারেনি কেন্দ্রীয় সরকার। কারণ বাংলাকে বঞ্চনা সবসময় উনি করে আসছেন বিভিন্ন রকমভাবে, এখানেও আমরা বঞ্চিত হচ্ছি। যোগী সরকার
এই এত বড় একটা মেলাকে সুন্দরভাবে তার বন্দোবস্ত করার জন্য যে ধরনের পরিকাঠামো বা ব্যবস্থা থাকা দরকার ছিল সেটা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এরকম পরিকাঠামো, এবং সেখানে শুধু তাই নয়, এইখানে একটা অদ্ভুতভাবে একটা উচ্চ শ্রেণীর মানুষ এবং নিম্ন শ্রেণীর মানুষ, অর্থনৈতিকভাবে যারা, সেখানে কর্পোরেট মানুষদের জন্য একটা সুবন্দোবস্ত করা হয়েছে, কিন্তু সাধারণ মানুষ যারা পায়ে হেঁটে অতটা দূরে গিয়ে কুম্ভতে গিয়ে স্নান করার একটা মনোবাসনা করতে গিয়ে তাদের এরকম একটা হ্যাকেলড হতে হয়েছে, কেউ মারা গেছে, তাদের জন্য উপযুক্ত যে ব্যবস্থা হওয়া উচিত সেটা করেনি। তারা বড়লোকদের সরকার বলে, আদানি আম্বানির সরকার বলে, তারা বড়লোকদের যাতে করে কিসে ভালো হয়, কিভাবে তারা সুশৃঙ্খলভাবে, তারা কিভাবে সুনিশ্চিতভাবে তাদের পুণ্য স্নান করতে পারে, ইত্যাদি ইত্যাদি তারা করেছে। কিন্তু একটা খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ, গরিব মানুষ, তাদেরও যে খুব ইচ্ছে হয় ধর্মপরায়ণ একজন মানুষের যে আমি পুণ্য স্নানে যাব এবং সেখানকার সরকার আমার জন্য সঠিক বন্দোবস্ত করবে। ফলে এই সরকার বড়লোকের সরকার, বড়লোকদের জন্য ব্যবস্থা করেছে এবং সাধারণ মানুষ পদপিষ্ট হয়ে মারা গেছে, কেউ অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে। এই ট্রেনের পরিকাঠামো অত্যন্ত খারাপ ছিল, পর্যাপ্ত পরিমাণে ট্রেন যেটা দেওয়া দরকার ছিল সেটা দেওয়া হয়নি। সাধারণ মানুষরা যেখানে পথে এতটা জার্নি করছে তার জন্য পর্যাপ্ত পরিমাণ খাবার বা তার জন্য সামান্য জল, যেটা মানুষের লাগে, জল জীবনকে বাঁচায়, তারও পর্যন্ত বন্দোবস্ত করেনি। ফলে সার্বিকভাবে সাধারণ মানুষের কথা ভাবেনি বলেই আজকে এই রকম একটা ছবি কিন্তু আমাদের সামনে উঠে এসেছে। ফলে আমি মনে করি যে সব মিডিয়া কিন্তু সঠিক খবর পরিবেশন করছে না। আমি ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা আমাকে সাক্ষাৎকার নিচ্ছ এবং আমি বলতে পারছি। কিন্তু আমার মনে হয় মানুষ মারা গেছে, আফটার অল আমি বলবো, যারা মানুষ মারা গেছে এবং ধর্মপরায়ণ মানুষ মারা গেছে, এটা খুবই প্রতিবাদমূলক এবং ধিক্কার জানাচ্ছি তার জন্য। এবং আমি মনে করছি প্রতিবাদের পাশাপাশি যে এই যোগী সরকারকে তার জবাবদিহি করতে হবে। এতগুলো মানুষ তাদের খুন করা হলো, তারা শুধুমাত্র পুণ্য স্নান করতে গিয়ে, পুণ্য লাভ করতে গিয়ে যোগী সরকারের ব্যর্থতায়, অপদার্থতায় তারা মারা গেলেন। এক কথায় বলতে পারা যেতে পারে তারা খুন হলেন। তাদের এই ব্যবস্থা যদি সঠিক ব্যবস্থা থাকতো তাহলে তারা অবশ্যই সুন্দরভাবে বাড়িতে ফিরে আসতো এই পুণ্য স্নানের মধ্য দিয়ে।